নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডাল। তো চলো, যা যা লাগবে এখানে আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি, সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে সমস্ত রকমের সবজি নিয়েছি। গাজর, বিনস, ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মটরশুঁটি, আলু, টমেটো। এদিকে হচ্ছে সোনামুগের ডাল। এটা কাঁচা ডাল, এটাকে আমরা ভেজে নেব। সমস্ত রকমের গুঁড়ো মশলা, কিশমিশ, কাজু বাদাম। এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে মশলার মধ্যে হচ্ছে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা গোলমরিচ। এখানে লবণ, সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো চলো, এবার আমরা ডালটাকে ভেজে নেব। দেখো, এদিকে কিন্তু আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, তারপরে আমরা এর মধ্যে ডালটা দিয়ে ডালটা একটু ভেজে নেব। দেখো, কড়াইটা কিন্তু ভালো মতন গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা ডালটা দিয়ে দিচ্ছি। দেখো, ডালটায় কিন্তু কনস্ট্যান্টলি নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে কিন্তু ডালের টেস্টই আসবে না কোনো। চলো, এটাকে একটু লাল লাল করে হালকা ভেজে নিচ্ছি। দেখো, ডালটা কিন্তু আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল হয়েছে, আর এটা খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। তো চলো, এবার এটাকে নামিয়ে একটু কড়াই দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি মেরে নেব। দেখো, এখানে আমরা প্রেশার কুকারে আগে থেকে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ডালটাকে দিয়ে দেবো। এবার এটাকে আমরা 2 থেকে 3টে হুইসেল মেরে নিচ্ছি। তো চলো, এদিকে এটা আমাদের ডালটা সিটি হোক, ততক্ষণে আমরা এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তারপরে আমরা প্রথমে ফুলকপিটা ভেজে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু একটু ছোটো ছোটো করে কেটেছি। আর এটা কিন্তু তোমরা একদমই ভাপিয়ে নেবে না। ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপিটা ডালে দিলে পুরোটাই ডালের সঙ্গে মিশে যাবে, তখন কিন্তু আর ফুলকপিটাকে খুঁজেই পাওয়া যাবে না। তো চলো, এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। চলো, ভালো করে এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফুলকপিতে একটু প্রচুর পরিমাণে তেল লাগে, তো সেই জন্য আমরা একটু তেলের পরিমাণটা বেশিয়ে দিয়েছি। দেখো, ফুলকপিটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হচ্ছে। এটাকে আরও মিনিট 2 এরকমভাবেই ভেজে নেব। দেখো, এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর একটা কালার আসে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ফুলকপির মধ্যে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা সম্পূর্ণভাবেই কিন্তু অপশনাল। আমরা শুধুমাত্র যাতে সুন্দর একটু কালার আসে ফুলকপিটার মধ্যে, সেই জন্য দিয়েছি। দেখো, আমাদের কপিটা কিন্তু সুন্দরভাবে লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখো, এদিকে কিন্তু আমাদের ডালটাও খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে হলুদ গুঁড়ো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে এটাকে ভালো মতন করে ঘুটে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু একদম ভালো মতন করে ঘুটে নেব। দেখো, ডালটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একদম ভালো করে ঘেটে নিয়েছি, যাতে ডালটা একদম ভালোভাবে মিহি হয়ে যায় আর মিশে যায়। এবার এর মধ্যে আমরা সমস্ত রকমের সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বিনস আগে থেকে কেটে রাখা, গাজর, ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এবারে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে। সমস্ত রকম সবজিগুলো আমরা প্রথমে দিয়ে দেব, তারপরে কিন্তু আমরা লাস্টে একদম টমেটোটাকে দেব। তো চলো, ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি। সমস্ত রকমের সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা দেব হচ্ছে গিয়ে কাজু বাদামটা।
তো দেখো সমস্ত রকম সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশটা। কিশমিশগুলো কিন্তু আমরা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমরা আগে থেকে চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। চলো এবার এটাকে নামিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন তেলটা দিয়ে দেব। দেখো এদিকে আমাদের তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতাটা দিয়ে দেব। জিরে কিন্তু এটা কাঁচা জিরে, ভাজা জিরে দেবে না। শুকনো লঙ্কাটা কিন্তু অনেকেই ভেজ ডালে ইউজ করে না, আমরা সম্পূর্ণ দিচ্ছি শুধুমাত্র একটা ভালো সেন্টের জন্য। এবারে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো দেখো এদিকে কিন্তু আমাদের মশলাটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে যে ভেজ ডালটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধটা যখন যাবে তারপরেই কিন্তু এটা দেবে। চলো এবার ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো এটাকে কিন্তু আমরা ঢেলে নিয়েছি, বেশ সুন্দর, একদম বেশ কালারফুল লাগছে। কিন্তু এটাই কিন্তু শীতের সবজির মজা, সমস্ত রকম সবজি থাকবে আর রান্না বান্নাও কিন্তু একদম কালারফুল হবে। তো চলো এবার এটাকে একটু ভালো করে মিনিট 5 মতন একটু ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো ডালটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এখানে আমরা 1 টেবিল স্পুন পরিমাণে চিনি অ্যাড করেছি, তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবা। তো চলো চিনিটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ঘি। তার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে যে গরম মশলাগুলো, যেগুলো ভাজা মশলা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদেরকে প্রথমেই দেখালাম গুঁড়ো, সেগুলো ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি গুঁড়ো করে নিয়ে। জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা গোলমরিচ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এটাই কিন্তু ভেজ ডালের আসল যে মশলা। চলো এবার ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেব। তো চলো এবার এটাকে নামিয়ে দেব। দেখো আমাদের গরম গরম ভেজ ডাল বিয়েবাড়ি স্টাইলে একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।